ওয়েলকাম জানাই তোমাদের সবাইকে আমরা একটা নতুন ভিডিওতে। তো আজকে ফাইনালি আমরা আরও একবার দেখতে চলেছি ঘোস্ট ভিডিওস, যেগুলা অনেক ক্রিপি হতে চলেছে। এর আগের ভিডিওসটা তোমরা অবশ্যই দেখেছিলে, যেটা আমার এই ইউটিউব চ্যানেলের সর্বপ্রথম ভিডিও ছিল ঘোস্টের। আর আজকে আমরা দ্বিতীয় পর্বটা দেখতে চলেছি। আর এটা কিন্তু ওইটা ছিল আরেক ইউটিউব চ্যানেল, এটা আরেক ইউটিউব চ্যানেল। এটা হচ্ছে আননোন ফ্যাক্টস বাংলা, আর ওইটার নামটা আমি ঠিক চাই না। তো এনার ভিডিওগুলো খুব ক্রিপি হয়ে থাকে যেমনই। তো চলো আজকের মতো আমরা ভিডিওটাকে এখানে শুরু করি। তো চলো শুরু করা যাক। তো ওয়েট আ মিনিট গাইস। তো গাইস সাউন্ডটা কমিয়ে রেখেছি যাতে বেশি অসুবিধা না হয়। আর ভিডিওটাকে আগে থেকে দেখে রেখেছিলাম যাতে আমি আর কি তোমাদের বলতে পারি আর কি যে কীভাবে কী হয়েছিল। আর এটা হচ্ছে নাম্বার 1। তো চলো নাম্বার 1টাকে আমি বলছি। আর ইনি হলেন, তো ইনি একজন মানে যেমন, তো তোমরাই শুনো ওনার কথাটাকে, তা আমার আর কি বলার আছে। ট্রিপের ভিডিও আপলোড করে চলেছেন। বেশিরভাগ ভিডিওতে ড্যানিয়েল তার ক্যাম্পিং গিয়ারগুলোকে রিভিউ করে দর্শকদের দেখান, কিন্তু আগস্ট 2023 সালে তিনি তার ক্যাম্পিং ট্রিপের একটি ভিডিও আপলোড করেন এবং তার সাথে বেশ ডিস্টার্বিং কিছু ঘটনা ঘটে। ভিডিওর ফার্স্ট পার্টে আমরা ড্যানিয়েলকে জঙ্গলের ভেতরে হেঁটে যেতে দেখি এবং তার সাবস্ক্রাইবারদের সাথে কমিউনিকেট করতে দেখি। একটা সময় পরে তিনি ফুটপ্রিন্টস দেখতে পান, তার সাথে সাথে বেশ কিছু আবর্জনা স্তূপও দেখতে পান। Someone's been here. A lot of rubbish around here. Yeah, look at the state of this. It does get used, doesn't it? প্রায় 20 মিনিট হাঁটার পরে তিনি একটা জায়গায় এসে বসেন এবং রাতের জন্য ক্যাম্প সেট আপ করার পরিকল্পনা করেন। মানে তার পরের যেগুলা হবে সেগুলা খুব ভয়ানক হতে চলেছে, বাকিটুকু তোমরাই দেখো। এবং একটা গাছে হেলান দিয়ে তিনি রাতে নুডলস খাওয়ার কথা তার ভিউয়ার্সদের বলতে থাকেন। প্রায় 25 মিনিটের মধ্যে ড্যানিয়েলের সাথে ডিস্টার্বিং ও আজব জিনিসপত্র ঘটতে শুরু করে। On Friday night, but I'm going away Saturday, so I've got a bit of a drive as well, so I didn't want to be tired. And it's going to throw it down Friday night as well. And rain camping is really good. একটা ক্রিপি আওয়াজ শোনা যাচ্ছে। Badger. Hello? তিনি কারোর হাঁটা চলার শব্দ শুনতে পান। তিনি উঠে দাঁড়ান এবং আশেপাশে চেক করতে শুরু করেন, কিন্তু কাউকেই দেখতে পান না। সব থেকে আজব ব্যাপার হলো, যখনই তিনি হ্যালো বলেন তখনই ফুটস্টেপস আচমকা থেমে যায়। এরপর কিছু মিনিট ধরে তিনি এই বিষয়টি নিয়ে চিন্তা করতে থাকেন এবং তারপর তিনি নিজের নুডলস ও কফি বানিয়ে খান। এরপর রাতে জিনিসপত্র আরো স্ট্রেঞ্জ হতে শুরু করে। There's that noise again now. Hello? ওটা এখন আবার শুরু হয়ে গেছে, তার মানে ক্রিপি তো হচ্ছে আমাদের ভিডিওটা আজকে। Hello? You got a bit of that. There's nobody here. প্রায় 40 মিনিট পরে পায়ের আওয়াজ আবার শোনা যায়, আর এবার শুনে মনে হয় এটা আরো কাছাকাছি থেকে আসছে। দ্বিতীয়বারের মতো ড্যানিয়েল তার নার্ভ শান্ত করে নিজের ভিউয়ার্সদের সাথে কথোপকথন করতে শুরু করেন, কিন্তু রাতে আবার সেই ইরি ফুটস্টেপস শোনা যায়। I'm going to be honest. I can't stay here now. I want to be a wimp. I don't care if people call me তোমরা সবাই আশা করি একদম প্রস্তুত আছো, তো চলো বাকিটুকু দেখা যাক। a wimp in the comments, but I can't stay here. I'm too unsettled.
I'm nervous. I've done camping like this a load of times. I think I'm going to go find somewhere else to get this bivvy set up. But I'm leaving this spot. এই ঘটনার পরে ড্যানিয়েল ঠিক করেন তিনি অন্য কোথাও গিয়ে ক্যাম্প করবেন এবং সেখানেই রাত কাটাবেন। ড্যানিয়েল বুঝে উঠতে পারে না যে এটা আদৌ কোনো মানুষের পায়ের আওয়াজ নাকি অন্য কিছু। সরি গাইস, তো মাঝে দিয়ে অ্যাড চলে এসেছিল, তো বাকিটুকু শুরু করা যাক। ড্যানিয়েল নিজেকে এই পরিস্থিতিতে খুবই আনসেটেল ফিল করেন, যার কারণে তিনি ওই জায়গাটি ছাড়তে বাধ্য হন। কে বলতে পারে যদি সে ওই রাতে ওই জায়গায় থাকতো তাহলে তার সাথে খারাপ কিছু ঘটতো না। ফরেস্ট ফায়ার নাম্বার এটা হচ্ছে সাউন্ড অফ স্ক্রিমিং কামিং ফ্রম টু উডস বিহাইন্ড মাই হাউস অ্যাট অ্যাবাউট 2 AM ডিসেম্বর 2014। আচ্ছা, এখানে তার বাড়ির পেছনে মানে একটা অদ্ভুত আওয়াজ আসে, তো চলো আমরা সেটা শুনতে থাকি। আর এটা হচ্ছে দ্বিতীয় নাম্বারটা। 21 নামক একটি ইউটিউব চ্যানেল এই অডিওটা ইউটিউবে আপলোড করেন। তিনি এটিকে ডিসেম্বর 2014 সালে রাত 2টোর সময় রেকর্ড করেন। আপলোডার বলেন তিনি জঙ্গলের ধারে বসবাস করেন এবং তার বাড়ির পিছনের জঙ্গলের গভীর থেকে এই আওয়াজটি ভেসে আসে। বোঝা খুবই মুশকিল যে বাচ্চা মেয়েটি কি জন্য চিৎকার করে চলেছে। খুব ভালোভাবে শোনার পর ভিউয়ার্সরা কমেন্ট করে বলে যে আরো একটা অ্যাডাল্ট ভয়েসকে সেখানে চিৎকার করতে শোনা যায়, যেটা হলো হোয়ার আর ইউ। ভিডিওর শেষে আপলোডার মেনশন করেন যে ওই রাতের পর থেকে তিনি প্রতিদিন নিউজ চেক করতে থাকেন আর এটার কোনো এক্সপ্লেনেশন খোঁজার চেষ্টা করতে থাকেন, কিন্তু সেই রকম কিছুই খুঁজে পান না। কনকনে শীতের রাতে একজন বাচ্চা মেয়ের চিৎকার শুনে আপলোডার পুলিশকে না জানিয়ে এই অডিওটি কেন ইউটিউবে আপলোড করতে গেলেন। আবার হয়তো আমি ভুলও হতে পারি, হয়তো আপলোডার সত্যি পুলিশকে কল করেছিল। বেশি কোনো ইনফরমেশন এই ভিডিওটিতে ভুলও হতে পারে, ভুলও হতে পারে। বাই দাও, চলো আমরা দেখতে থাকি। না থাকায় কোনো কিছুই ঠিকঠাক ভাবে বলা যায় না। শুধু এটুকুই আশা করব ওই রাতে যেটাই হোক না কেন সেটা ভালোভাবে সলভ হয়ে গিয়েছে। এটা 3 নাম্বার। লাভসানটি ইউটিউবের একটি ক্যাম্পিং চ্যানেল, যেটির ওনার সন নামক একজন ব্যক্তি। তিনি সোলো ক্যাম্পিং ভিডিও ইউটিউবে আপলোড করে থাকেন। ফেব্রুয়ারি 2024 সালে তিনি এমন একটি ভিডিও আপলোড করেন যেখানে তিনি তার ভ্যানকে রাস্তার এক সাইডে পার্ক করে জঙ্গলের ভেতরে যান এক্সপ্লোর করার জন্য। ভাই মানুষদের মানায় কেমনে গাইস? এরা হচ্ছে মানে কি বলবো গাইস, মানে বলার মতন অবস্থায় নেই গাইস। আমি মানে এরা গাড়ি রেখে জঙ্গলের মধ্যে ক্যাম্পিং করতে গেছে, মানে জঙ্গল এক্সপ্লোর করতে গেছে। আমি হলে গাড়ি সেখান থেকে ঘুরিয়ে অন্য জায়গায় চলে যেতাম গাইস ক্যাম্পিং করতে। এরপরে সন আবার তার ভ্যানে ফিরে আসে ডিনার বানানোর জন্য এবং তারপরে আবার সন্ধ্যাবেলায় জঙ্গলের ভেতরে এক্সপ্লোর করেন। এরপর ভ্যানে রাত 9টার সময় ফিরে আসেন এবং শুতে চলে যান। রাত 3টের সময় স্ট্রেঞ্জ কিছু ঘটনা ঘটে। Being well, I'll see you in the morning. Good night. A car's just pulled up, and it sounds like they're walking around the van. যখনই সন জানলার পর্দা সরিয়ে বাইরে দেখার চেষ্টা করেন তখনই ওই অজ্ঞাত লোকগুলো নিজেদের গাড়ি করে চলে যায়। পরের দিন সকালে সন বুঝতে পারে তারা রাতে কি করেছিল তার ভ্যানের সাথে। Well, I think we should at least go outside and see how miserable the weather is. My door's stuck. ওর গাড়ির দরজা খুলছে না। হোয়াট ইজ দিস গাইজ?
It was obviously just people wanting to about and just be funny, I guess. But how dangerous is that? Locking someone in their van. Let me check the back door. Well, there's nothing on this one because they wouldn't have been able to tie it to anything, would they? There's no way they could have done that door anyway. কেন তারা এইরকম কিছু করেছে সেটার কোনো এক্সপ্লেনেশন নেই। হয়তো কোনো চোর বা ছিনতাইকারী হবে যারা এইরকম কিছু করে ছিনতাইয়ের চেষ্টা করছিল, আর ঠিক তখনই সন উঠে পড়ায় এবং জানলা দিয়ে মুখ বের করায় তারা হয়তো ভয় পেয়ে সেখান থেকে চলে যায়। সন মনে করে কাউকে এইভাবে ভ্যানের ভেতরে আটকে রাখা কতটা ডেঞ্জারাস সেটা সবার বোঝা দরকার। সরি গাইস। 2018 সালে জন নামক একজন ইউটিউবার তার চ্যানেল লস্ট লেকে কানাডাতে করা একটি ক্যাম্পিং ভিডিও আপলোড করেন। ভিডিওটা রাত 3:30টার সময় রেকর্ড করা হয়। জনের কথানুসারে সেখানে কোনো সেলফোন সিগন্যাল নেই। Well, I am living every solo camper's nightmare right now. There appears to be an animal of some kind pacing around my tent. It's the middle of the night, and then around 3:30, I started to hear this pacing sound, and 45 minutes later, it's still just pacing around out there. তিনি একটি রিমোট লোকেশনে ক্যাম্পিং করছিলেন, আর তিনি যে জায়গায় ছিলেন সেটি ব্ল্যাক বেয়ার এরিয়া। আর হয়তো হতে পারে তার ক্যাম্পের বাইরে কোনো বেয়ার বা বড় কোনো অ্যানিমাল ঘোরাফেরা করছে। যদিও পায়ের আওয়াজ শুনে এটা কোনো মানুষের বলে মনে হয় না। জন দেখান তার কাছে কি কি জিনিসপত্র রয়েছে এই পরিস্থিতির মোকাবেলা করার জন্য। শেষ পর্যন্ত তিনি ঠিক করেন পরিস্থিতি খারাপ হলে তিনি ছুটে তার গাড়ির ভেতর চলে যাবেন, কিন্তু তিনি তার গাড়ির চাবি খুঁজে পাচ্ছেন না। খুব সম্ভবত গাড়িতেই লাগানো রয়েছে বলে তিনি মনে করেন, আর কিছুক্ষণ পরে তিনি সেফলি ঘুমিয়ে পড়েন। তিনি কখনো বুঝে উঠতে পারেননি সেই রাতে তার টেন্টের বাইরে কে ঘোরাঘুরি করছিল। এই ভিডিওটি তো গাইস আজকের মতন এখানে ভিডিওটা রাখছি, আর ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই বলবে। আর এই ইউটিউব চ্যানেলের নাম আননোন ফ্যাক্টস বাংলা, তো এটা সার্চ করার পর তোমরা পেয়ে যাবে। আর অবশ্যই একে সাবস্ক্রাইব করবে। এবং এর আগে ইউটিউব চ্যানেলের নামটা আমি ঠিক জানি না, বাট জানার তো কথা, কিন্তু জানি না। তো এই ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই বলবে, আর লাইক সাবস্ক্রাইব করতে বলবে প্লিজ গাইস, লাইক সাবস্ক্রাইব করে দেবে। আল্লাহ হাফেজ।